he was doing Why is আচ্ছা ওয়ার্কিং নাম্বার কত? 24 there is recording the class? হচ্ছে আর রেকর্ডিং স্যার ক্লাস হবে না। হ্যালো এভরিওয়ান, আমার নাম আমার সরকার নাম জোকার জোকারে বাড়ি জোকার কথা বললো অবশ্যই। Hello boys and girls, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার। Good morning. গুড মর্নিং স্যার। Good morning, sir. আসসালামু আলাইকুম স্যার। Very good morning. গুড মর্নিং স্যার। আচ্ছা সবাই আমাকে শুনতে পাচ্ছ? Yes sir. Yes sir. ওকে, আজকে থেকে আমরা আবার আমাদের ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। রেকর্ড করাগুলো পরে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? Okay sir. Okay. ওকে, ফার্স্ট থিং আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের এক্সাম নিয়ে অনেক ইস্যু রেজ করেছে। প্রথম কথা হচ্ছে লটারি নিয়ে, স্পেশালি গভর্নমেন্ট স্কুলগুলোতে লটারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত কোনো গ্যাজেট প্রকাশ করেনি, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদেরকে প্রিপারেশন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। ফার্স্ট থিং, যেহেতু বেসরকারি স্কুলগুলো তাদের নিজস্ব স্বকীয়তা চলবে এবং তারা রিটেন টেস্ট নিয়েই তারপর তাদের স্টুডেন্টদেরকে ভর্তি করাবে। সো যেহেতু আমরা কোনো স্কুল থেকে কোনো ইনস্ট্রাকশন পাই নাই, সো আমাদের মডেল টেস্ট, আমাদের ক্লাস, এটা যদি লটারিও হয় এটা কন্টিনিউ থাকবে। তোমরা কেউ যদি এরকম থাকো কেউ করতে না চাও, দ্যাটস আপ টু ইউ, তোমরা ক্লাস লিভ করতে পারো, নেক্সট মান্থ থেকে ক্লাস করবা না। কিন্তু আমি এটা ক্লাস কন্টিনিউ করব। যারা ক্লাস কন্টিনিউ করতে চাও তারা অবশ্যই ক্লাস করবে নেক্সট মান্থ থেকে। আর যদি মনে করো যে লটারির উপর ডিপেন্ড করে তাহলে তো পড়াশোনা করে লাভ নাই, তাহলে যেটা করবা যে আগামী মাস থেকে ক্লাস করার দরকার নেই। সো তোমরা যেহেতু লটারির উপর ডিপেন্ড করে প্ল্যান করছো এরকম, যদি তোমার প্যারেন্টস এরকম মনে করে, সো আলটিমেটলি কোনো দরকার নাই ক্লাস করার। সো তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। আর আমার কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেটা তুমি লটারিতে চান্স পাও আর তুমি পরীক্ষা দিয়ে চান্স পাও। পরীক্ষা যখন তুমি ক্লাস 3 এবং 4 এ তুমি উঠবে, ওখানে কিন্তু তোমাকে অবশ্যই অঙ্কগুলো করতে হবে, বাংলা করতে হবে, ইংলিশ করতে হবে, সায়েন্স পড়তে হবে। সো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং যেখানে বেশিরভাগ বাচ্চারা জেনে যাবে, তুমি যখন পারবে না তখন তোমার প্রবলেম হবে, তখন তোমাকে টিচারও পছন্দ করবে না, আর তোমাকে ক্লাসে ক্লাস করতে তোমার পছন্দ হবে না, বিকজ তুমি পারবা না। সো মোট কথা হচ্ছে, যেহেতু এই বছর তোমরা স্কুলেই যাও নাই, সো আলটিমেটলি তোমাদের এমনিতেই স্কুলে যাওয়া নাই, পড়াশোনা অনেক ল্যাকিংস ছিল। আমার এখানে আমি জানি না কতটুকু তোমাদেরকে আমি কভার আপ করতে পেরেছি, বাট আই বিলিভ যে ইউ হ্যাভ লার্নড লট অফ থিংস ফ্রম আস, অ্যান্ড সেটা তোমাদের উপর অনেকখানি ডিপেন্ড করে, আমাদের উপর অনেকখানি ডিপেন্ড করে
তোমাদের প্যারেন্টসদের উপর অনেকখানি ডিপেন্ড করে কে কতটুকু লুক অ্যাট করছে তাদের নিজেদের সন্তানদের, আমি আমার স্টুডেন্টদের। ক্লাস হবে কি? আমি যখন কথা বলি তখন কেউ কথা বলবে না, সবাই মিউট করে শুনবা। দরকার নাই, মিউট করো সবাই। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট থিং। আমার কথা হচ্ছে যে লটারি হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার। দ্য ফ্যাক্ট ইজ আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে, আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ইউ নেভার নো যে কোন স্কুলে পরীক্ষা হবে, কোন স্কুলে পরীক্ষা হবে না, কোন স্কুলে লটারি হবে, কোন স্কুলে লটারি হবে না। যেহেতু আমাদের এটা আমরা এখনো ডাউটের মধ্যে আছি, আমরা ক্লাস কন্টিনিউ করব। যদিও যদি এমনও হয় যে সব স্কুল লটারি করে, তারপরেও আমার ক্লাস চলবে। যাদের ইচ্ছা তারা ক্লাস করবে, যাদের ইচ্ছা তারা নেক্সট মান্থের 1 তারিখ থেকে তারা তোমরা ক্লাস করবে না। এটা ডিপেন্ডস অন ইউ। সো আমি আবারও বলছি যে এই ব্যাপারটা আমি কাউকে জোর করব না। তোমরা যদি মনে করো যে তোমাদের আরো কিছু শেখার দরকার আছে, তোমাদের প্র্যাকটিসের দরকার আছে, তাহলে অবশ্যই ক্লাস করবে। আর যদি মনে করো যে না ঠিক আছে ডিসেম্বর মাসটা আমরা পড়বো না, সেটাও তোমরা করতে পারো। দ্যাটস টোটালি আপ টু ইউ এন্ড তোমার বাবা মার উপর ডিপেন্ড করে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে আর কোনো কথা হবে না। মোট কথা হচ্ছে আমরা 61 জন এখানে জয়েন করেছি আজকে। আর আজকে ক্লাস হবে কি শুরু করে কে বলতে পারবে? স্যার আজকে রোমান সংখ্যা, রোমান নাম্বারে আজকে রোমান নাম্বারে সংখ্যা, রোমান সংখ্যা, রোমান সংখ্যা, রোমান অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। আমরা তো রোমান নাম্বার করেছিলাম একবার। হ্যাঁ, রোমান করেছি, রাইট। 24 ম্যাথ কিছু জিনিস আমি আচ্ছা, আমার কথা হচ্ছে ওকে, স্টপ টকিং। আমি যেটা বলতে চাই যে তোমাদের রোমান সংখ্যাতে তোমরা কি মানে ইউজ টু, নাকি তোমাদের এখন অনেক প্রবলেম আছে? আমার প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই স্যার। প্রবলেম নাই। আচ্ছা, ওকে। রোমান সংখ্যাটা ভেরি ইজি। আমার একটা ক্লাস আছে এবং সেটা রেকর্ড করা আছে। আচ্ছা, আর ওখানে আমাদের পেজে কালকের ওয়ার্কশিটে মনে হয় আরো কিছু ছিল, রাইট? স্যার দাও দেখি, let me check. ব্ল্যাঙ্কস আছে, তো ব্ল্যাঙ্কস আর ওয়ার্ড প্রবলেম। স্যার আমি ওই শীটটা করছি তো, কিন্তু ওই যে খ নাম্বারে নদী, সাগর, দেশ, খাল, বিল, দেশ পারি নাই। তবে কথা বলো কেন তুমি? রোমান সংখ্যা ছিল, কালীঘর পূরণ ছিল। স্যার করাবে না? ক্লাস করাবে না? সময় আছে আর 20 মিনিটের মধ্যে ক্লাস কেটে যাবে, তারপর তার খুঁজে পাওয়া যাবে না। ওকে, রোমান সংখ্যা যেটা ছিল সেখানে ছিল এডিশন বা যোগ, তারপরে ছিল বিয়োগ, রাইট? ওকে, আচ্ছা, আমরা 5টা ভিটাকে কি হিসেবে ট্রিট করি? 5 আর আইটা যেটা 1 1, তাহলে 5 ওখানে 2টা আই আছে, কি হবে? 15 দ্যাট মিন্স কত? 7 ওকে, x এর আগে যখন 1 দেই তখন কি হয়? x মানে কি? 9 না,
x মানে কি? X মানে 10. 10 x মানে 10 সো x থেকে যখন আমি x এর আগে যখন আমি 1 দেই তাহলে কি হয়ে যায় তাহলে 7 প্লাস 9 ইজ ইকুয়াল টু কত? 16. 16 ওকে তাহলে ডাবল x মানে কি? 10 10 কত হলো? 20. ট্রিপল x মানে কি? 30 30 যোগ 20 30 যোগ 20 কত হয়? 50. 50. 50 হোয়াট অ্যাবাউট l কে বলতে পারবে l কি? 56. ওকে vi মানে কি? 56. 56 আর এখানে কত? xl vi 47. কিভাবে হইছে? কারণ L এর আগে X আছে আর আর এটার পরে VII আছে আচ্ছা VII আমার কথা হচ্ছে দেখো লিসেন ভেরি ভেরি ইজি হবে আচ্ছা lx xl lটা হচ্ছে আমার কত? 50 50 এর আগে যখন আমি x দিয়ে দিচ্ছি তাহলে ওটা কি হয়ে গেল টোটাল? 40 40 এর সাথে এবার 7 যোগ করো ওটা কি 5 vi 47 তাহলে মাইনাস করলে কত হয়? 8 এক্সেলেন্ট ভেরি গুড সি মানে কি? সি কে বলতে পারবে? 100 মাইনাস x 100 minus x মানে 100 জানি minus 10 x minus 10 100 minus 10. কত হয়? 100 minus minus 90. 90 ওকে ভেরি গুড 90 এক্স্যাক্টলি ভেরি গুড আচ্ছা খালি ঘরের ব্যাপারটা এটা আমি করিয়েছিলাম রাইট? বাইর করতে হবে এটাতে আচ্ছা ঠিক আছে খালি ঘরের ব্যাপারটা তোমাদেরকে আমি ম্যাথটা করিয়ে দেখাই এটা তোমাদের কাছে 9 হবে উত্তর আমার কিন্তু এখানে কিন্তু অনেক অপশন আমি নিয়ে নিয়েছি আমি চাইলে পরে কিন্তু সবাইকে মিউট করে দিব আর কেউ আর কথা বলতে পারবে না বি কেয়ারফুল তোমরা যদি কোনো ডিস্টার্ব করো আমি যদি কাউকে মিউট করি সে কন্টিনিউয়াসলি মিউট থাকবে এবং সে কখনো আর আনমিউট হতে পারবে না ডিস্টার্ব করার আগে দুইবার চিন্তা করবা যে আমি কেন ডিস্টার্ব করছি শেয়ারিং করছি শেয়ারিংটা দেখা যায় কিন্তু তোমাকে বলবা স্ক্রিন দেখতে পাচ্ছ? yes sir yes sir ওকে স্যার হ্যালো হ্যাঁ বলো আমি তো স্যার মিউট হলে আর আনমিউট তখন হতে পারি না আমি মিউট করলে তুমি কথা বলতে পারবে না ওকে এনিওয়ে Galaxy O7 Pro এটা করেছে ওকে সাপোজ 2 3 2 3 স্ক্রিনে কেউ টাচ করবে না খবরদার ডোন্ট টাচ দ্য স্ক্রিন স্যার আপনি ড্রয়িং অপশনটা অফ করে দেন তাহলে হয়ে যাবে স্যার আবার ড্রয়িং করতে গেল ড্রয়িং অপশনটা অফ করে দেন তাহলে হয়ে যাবে sir 115 answer ওয়েট ড্রয়িং অপশন অফ করে দিব তাহলে আমি ড্রয়িং করতে পারবো না মানে আপনি করতে পারবেন আর কেউ পারবে না ড্রয়িং অপশন অফ করে দিন এটা কোন জায়গায় আছে বলো তো স্যার এটা হলো উপরে ভিউ অপশনস ওইখানে অ্যানোটেট এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছি না স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছ রাইট আমি দেখতে পাচ্ছি না তাহলে তোমার প্রবলেম তুমি ভিডিও তুমি আবার অন অফ করে অন করো আচ্ছা কার স্ক্রিন ধরেছো এখনো অনেকে ড্রয়িং করছে এজন্য সাইজ
স্ক্রিন দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কোন জায়গাটা বললে মাহি আমাদের আরেকবার বলো তো আমাকে। স্যার এখানে স্যার উপরে একটা গ্রিন কালার লেখা আছে কি লেখা আছে? ভিউ অপশনস। ভি অপশনস কই? জি স্যার আমাদের গভর্নমেন্ট স্ক্রিন ভিউ অপশনস অ্যানোটেট ভি অপশনস। দেন নিচে তারপর আপনি খুঁজে পাবেন। থাকে অ্যানোটেট। আচ্ছা বাদ দাও আমি অন্য ইউজ করছি, ওয়েট করো। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার ইয়েস স্যার ওকে ড্রয়িং অপশন তো এখনো আছে। ওকে সাপোজ মনে করো এরকম একটা অঙ্ক, করছে দিস ইজ লাস্ট ওয়ার্নিং, কেউ যদি ড্রয়িং করে উইদাউট মাই পারমিশন ক্লাস থেকে রিমুভ করে দিব। লাস্ট ওয়ার্নিং। স্যার আবার করেছে ড্র করতেছে স্যার 115 হবে ওয়েট না এটা রোমান সংখ্যায় করতে হবে এই ইকুয়েশনটা না না ওয়ান সংখ্যাটা আমি ওকে আচ্ছা মোট কথা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক গুলা এটা একদম ইজি থেকে শুরু করতেছি। ব্ল্যাঙ্ক যেটা মানে ব্ল্যাঙ্কের যে বক্সটা আছে বক্সের ভিতরে কি হবে, তাহলে আমাকে যখন আমি মাল্টিপ্লাই করব বা গুণ করব 5 3 কত? স্যার 15 15 আমি 5 দিলাম। আচ্ছা হাতে কত আছে? স্যার আপনি 4 লিখেছেন। হ্যাঁ আপনি তাহলে 5 4 দুগুণে লিখেছেন। 10 10 আর 1 11, তাহলে 1 তো অলরেডি আছে, তাহলে আমাকে এখানে কত বসাতে হবে? স্যার ভুল হয়েছে 4 লিখেছেন। এটা 5 লিখেছি। 4 লিখেছেন ফার্স্ট বক্স। পাঁচের বক্সে 4 জি এখন ঠিক হয়েছে। ঠিক আছে ওকে। জি, স্যার। এরপরে যদি আমরা আরেকটা করি, সাপোজ মনে করো এটা একটু ক্রিটিক্যাল, লাইক 2 5 Who are you, sir? কি হবে? 7 3s এর কত? 7 3s এর কত? 21 এর 1 5 3s এর কত? 2 হুম 5 3 15 5 3s এর কত? 15 এর সাথে 2 অ্যাড করো, 17 17 এ 7 আছে, হাতে কত আছে? 1 3 2s are 6 plus 1 7 6 আর 1 যোগ করলে 7। এই যে ব্যাপারটা, এই জিনিসগুলা এই বক্সের মধ্যে এটা সিম্পল দেখাচ্ছি, এরপরে কিন্তু আমি আরেকটু টাফ হবে, ঠিক আছে? সো এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার যে আমরা কখন আমরা যে খালি ঘরটাকে যে পূরণ করব? করছে স্যার স্যার আবার ড্রয়িং করেছে
তো অ্যানোটেড আচ্ছা, অপশনটা কে তো ড্রয়িং করেছে না করছে এটা তোমার বলার দরকার নাই, সেটা আমি দেখবো। যে করেছে কিছুক্ষণের মধ্যে তাকে ক্লাস থেকে বের করে দিব, সিম্পল। সো এটা অন্য কারো বলার দরকার নাই। ওকে, আরেকটা দেখো। মানে বললাম যে দেখতে তো দেখলে একটা আইডিয়া হয়, তো লিখতে পারো, একটা গল্প লিখতে পারো। মাছ দিকে দিকে তো মাছটা গল্প লিখতে পারো। স্যার অ্যান্সারটা একটু লিখে দেন না, তাহলে বুঝতে স্যার অ্যান্সারটা দেখে দেন, তাহলে বুঝতে পারবো কিসের দাঁড়াও সাথে দাঁড়াও 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 ড্র করতে। স্যার কিছু বোঝা যাচ্ছে না, ড্র করে তো ভালো দেখা যাচ্ছে। কে করতে পারবে? করো, এটা খাতায় করো। সবাই খাতায় করো এটা। হয়েছে? সমস্যা এখনো বের করা হয়নি। ওকে, ট্রাই করো। এখানে আরেক স্কোয়ার হওয়ার কথা। স্যার ৭৫০০। স্যার আমার এখানে আসছে ৭৫০০। আচ্ছা ঠিক আছে, করুক, সবাই করুক, সবাইকে করতে দাও। দিলাম। আমার অ্যান্সার আপনার সঙ্গে মিল হচ্ছে না।
অ্যান্সারটা কি 7500 হবে? আচ্ছা কি করছো গুণ? এখানে 10 0 আচ্ছা 5 গুণে 4 ছয় শূন্য 10 হচ্ছে 1 8 10 11 12 বাছাই কিভাবে? 0 0 0 5 5 10 10 0 হাতে আছে 1 7 1 8 আর এটা কি তুমি যে বাংলা ইংরেজি মিলিয়ে লিখেছো জারিফ এই জন্য তোমার ঝামেলা 21 16 এটা কত? এটা কি 4 না 8 সেটা আগে দেখো 4 4 7 তাহলে এটা 10 11 12 অ্যান্সার আছে 700 200 এই যে অঙ্কটা উঠাও এটা কোনটা এটাই ওঠে 225 দুইবার দিলে 450 বাট 300 তিনবার দিলে 3 দুগুণে 600 675 এই তো যোগ করতে হয় তাই তো অত চিন্তা করতে হয় দেখো দুইবার দিলে ডাবল এটা তিনবার দিলে ট্রিপল এটা এবার এটা তিনবার দিলে কত হয় 600 200 আছে 600 হয় 25 এটা তো আরেকটু জিনিস স্যার আমার তো শেষ হয়ে গেছে 700 এখানে 7200 অ্যান্সার আসছে আরেকটা বক্স হবে তায়ের ফেরদৌসি যে ড্রপ কয়টা শূন্য হয় এখানে আরেকটা বক্স হবে আমার আনসার 7200 আচ্ছা ফার্স্ট থিং হচ্ছে কত হয়েছে অ্যানসার কার শুনি 7200 আমার আনসার 7200 আমারও হইছে 7200 ওকে প্রথমে আমাকে 2 দিয়ে 5 কে গুণ করতে হবে মাঝখানে ওখানে একটা ব্ল্যাঙ্ক আছে না ওখানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা সংখ্যা বসাতে হবে রাইট ইয়েস Yes, স্যার sir. এক্স্যাক্টলি ন্যাচারালি তোমার সিকোয়েন্স দেখো প্রথমে 5 দুগুণে 10 ম্যাচ করছে ইয়েস Yes, স্যার sir. 10 এর 0 শূন্য ম্যাচ করছে এরপর এখানে 15 আছে কত হলে 15 হয় স্যার 2 হলে এখানে কত হলে এখানে 15 হবে কত হলে 7 হলে 7 দুগুণে 14 14 আর আগে কত 15 7 হলে এখানে 15 হয় 15 আছে তাহলে 1 যোগ করো 15 তাহলে এই এখন 15 এর 5 চলে গেছে হাতে কত আছে 1 ছিল আগে 4 4 রেখে 2 দুগুণে 4 4 রেখে কত এটা ছিল না নাকি এখন সিম্পল আমাকে 5 3 কত 5 3 15 5 3 15 5 3 15 কাজ ছিল 15 কত বুঝতে না 15 5 15 হাতে কত 1 সো এরপর হচ্ছে 5 7 3 কত 21 7 3 21 মানে 21 আর হাতে কত আছে 2 কত হলো কত হলো নিচে ক্লাস যা ফাঁকা ঘরটা যা আছে সব আগে উঠাও তারপর তুমি কত হলো 22 বুঝতে পারছো না তাই না অ্যানসারের সাথে কনফিউশন হচ্ছে ওটা তারপর স্যারকে বুঝো Can you hear me, boys and girls? Yes, sir. আমি প্রথমে 5 3 15 15 5 বসাইছি হাতে হচ্ছে 1 তারপর হচ্ছে 7 3 21 21 আর 1 কে যোগ করলে হয় 22
22 এর কত আমি বুঝবো কিভাবে এটা 15 নাকি 5? কোনটা? যে আপনি যেটা বলছেন যে সবচেয়ে উপরেটা, আমি বুঝবো কিভাবে এটা 15 নাকি 5? হ্যাঁ এটা তোমাকে বুঝে নিতে হবে, কারণ তুমি এখানে তোমার সাপোজ তুমি যদি 2 এর ঘরের নামটা বলো টাইমস টেবল 20 0 0 21 0 2 বুঝেছো? 23 0 এখানে 6 10-এর শূন্য 24 নামে 0 8 হাতে থাকে কত? 25 0 এক। 10 এই এক ম্যাচ সহজ করতেছে থেকে পাস এখনো? হয়েছে, তাহলে ম্যাচ এক যদি করতেছে? বাদ ম্যাচ দেয় করে তাহলে নাই। কত? যখনই 2 7 0 14 হাতে হয় এক আর বাদ দাও, হাতে 4। 1 হয় তাহলে তখনই কিসের 4 15 নেমেছে? হয়। 14 নিশ্চয়ই 14 4 নেমেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত? কথাটা বন্ধ করি। আমি বাইরে থেকে প্যারেন্টস এর কথা শুনতে পাচ্ছি। আমার কথা আগে শোনো। লিসেন টু মি। আমার কথা আগে শোনো। সিম্পল, দেখো সিকোয়েন্সটা এই জায়গাটাই তোমাদের কনফিউশন। এখানে যেহেতু দেওয়া নেই, কি কথা বলতেছে? From YouTube everyone. তারপর বলবে যে স্যার এটা দিলে হবে কিনা। ওকে বয়েজ এন্ড গার্লস, আমার কথা শোনো। আমার দেখো, আমি বুঝতে পারছি এটা তোমাদের কনফিউশন রেজ করছে। প্রথমে আমি 2 দিয়ে 5 কে গুণ করলাম, 2 5 এ 10। আমার হাতে 1 আছে, এরপরে আমার হাতে 1, তার মানে এখানে কত সংখ্যা হলে আমার 5 হয়? আমি গ্র্যাজুয়ালি আসবো 2 0 0 0 বা 2 1 2 0 0 2 1 কে 2 2 দুগুণে 4 2 4 এ 8 2 5 এ 10 2 6 12 2 7 এ 14। তার মানে কি 2 7 এ 14 আর 1 এ যোগ করলে 15 হয়। তাহলে সিকোয়েন্স অনুযায়ী তাহলে আমার এখানে 7 হবে। তাহলে 15 এর 5 হাতে 1 2 দুগুণে 4 আর 1 এ যোগ হয় 5। 2 ক্লিয়ার? 4 তারপর 4 + 1 5 2 হতে পারে না? 2 তোমার হতে পারে? Yes, sir, আমি তো এরকম করে করছি 2 1 2 2 4 তারপর 4 + 1 5 তুমি তাহলে তো এরকম করে হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা দাও লেট মি সে সামথিং। হ্যাঁ, আমার এখানে পাস্ট বাম দিকে যে অ্যানসারটা হয়েছে 5, এটা কি আমি 5 আগে দিয়েছিলাম? আগে দেইনি, রাইট? Yes, sir. যদি এখানে 5 থাকতো তাহলে আমি 7 দিয়ে করতে হতো। তুমি যে 2 দিয়ে করেছো 2 2 4 + 1 5, সেটা তোমারটাই পারফেক্ট অ্যাকচুয়ালি। এখানে যদি এরকম করতাম, আমি যদি এটা না দিতাম, শুধু এটা থাকতো, তখন কি করতে হতো? তখন 2 এখানে যদি 2 দিতাম, 2 দুগুণে 4, তারপরে 1 দিয়ে 5 হতো, কারণ এখানে তো 5 আছে। সিকোয়েন্সটা বুঝতে পারছো? আমি আসলে এইটি দিতে চাইছিলাম, সরি ভুল হয়েছে আমার এখানে। কথাটা ক্লিয়ার? বুঝো নাই? স্যার বুঝছি, আমি তো এরকম করেই করছিলাম। হ্যাঁ, মানে আমার আসলে ওই জায়গাটা ব্র্যাকেট দেওয়া ঠিক হয় না। ব্র্যাকেটটা আমি আসলে ওই জায়গাটা ব্র্যাকেট আমি দিতে চাই না, কিন্তু ব্র্যাকেটটা দেওয়া হয়ে গেছে। মেইনলি হচ্ছে এখানে যে 5 আছে, 5 দেখো, তুমি যদি 2 এখানে 7 জায়গায় 2 দিতা, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5 ম্যাচ করে। কিন্তু এরপরে যখন 2 দুগুণে 4 হয়, এখানে কিন্তু 4 হয় না, বিকজ তোমার হাতে 1 নাই। 5 দুগুণে 14 করলে কিন্তু হাতে 1 হয়। তাহলে 2 দুগুণে 4 আর যোগ 1 5 ম্যাচ করে। Yes, sir. এই জায়গাটা এই টেকনিকটাই আমি তোমাকে শেখাতে চাইছিলাম। আর পরের ব্যাপারটা, এই অঙ্কটাই আমি সেম ওখানে আবার ব্র্যাকেট দিয়ে করাতে চাচ্ছিলাম। সো ওইটা আমি আসলে ব্র্যাকেটটা আমি তোমাকে আগে দিয়ে ফেলছি, বাট এখন এখানে যদি আমি ব্র্যাকেট না দিতাম, ব্র্যাকেট না দিলে এখানে 7ই হবে। আর যদি ব্র্যাকেট দিয়ে দেই তাহলে তুমি 2 দিয়ে করতে হবে। এখন পর্যন্ত ক্লিয়ার না ব্যাপারটা, না? স্যার ক্লিয়ার তো আমার জন্য হয়ে গেছে। আচ্ছা, কার মানে এখন পর্যন্ত ক্লিয়ার না ব্যাপারটা, বলো তো আমাকে। স্যার আমার কি এখনো বুঝো না আমাকে বলো। আমি ওখানে 2টা জিনিস তোমাদেরকে বলতে চাই আগে। আচ্ছা, নাবিল বুঝো না, আর কে বুঝো না? আমি বুঝছি। আর কে বুঝো না? রেজ ইওর হ্যান্ড। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, অনেকেই বুঝো নাই। আচ্ছা, তোমাদেরকে এবার আবার বোঝাচ্ছি। দেখো, এটা খুব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটা জায়গায় ব্র্যাকেট থাকা আর একটা জায়গায় ব্র্যাকেট থাকা না। এই 2টা জায়গায় আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার বুঝাবো। এই জায়গাটা এরকম একটা ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের আসতে পারে এই বছর। তো এই জায়গাটা তোমাকে মানে পারফেক্টলি তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আসলে আমাকে ওখানে 2 হবে নাকি ওখানে আমাকে আসলে 7 হবে। ক্লিয়ার? আবার বুঝাচ্ছি তোমাদেরকে, বলবো।
দেখো এই যে অঙ্কটা, এখন আমি যে এখানে তোমাকে 7, যদি আমি 7 না দিই সাপোজ মনে করো তুমি এখানে 2 5 এ 10, 10 এর 0 হাতে কত? হাতে 1। এখন তুমি এখানে যদি 2 দুগুণে 4 দাও আর যোগ হাতে 1, তাহলে কত হয়? 5 হয় না? ঠিক আছে, মনে করো তুমি 2 দুগুণে এখানে 2 দিলা, তাহলে 2 দুগুণে 4 আর হাতে 1 5 ম্যাচ করছে। এখন আবার 2 দুগুণে 4, এখানে 4 হয়? অ্যানসার কত আছে? এখানে কত আছে? আরে বোকা, নিচে 2 এর নিচে এই যে এইটা কত? 5। 2 দুগুণে 4 হয়, আমার হাতে কিছু আছে? নো স্যার। তাহলে আমার 5 হয় এখানে? দেখ 5 হয়? 5 হয় না এখানে। কিভাবে 5 হয় দেখো, লুক এট দিস। আমি যদি এখানে 7 দেই, তাহলে 7 দুগুণে 14, 14 রেখে কত? 15। 15 এর 5 ম্যাচ করছে? ইয়েস স্যার। হাতে কত? 1। তাহলে 2 দুগুণে 4 আর হাতে কত? 1 যোগ করলে কত হয়? এবার ম্যাচ করছে? ইয়েস। এখানেই বুঝাতে চাইছি যে কখন 7 হবে কখন 2 হবে, এই জায়গাটা বুঝাতে চাইছি। এবার বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার এবার? জি। ইয়েস স্যার। এখন যদি আমি এখানে যদি ব্র্যাকেট দিতাম, এইবার দেখো আবার দেখাচ্ছি ব্যাপারটা, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। আমি যদি এই জায়গাটা এখন ব্র্যাকেট দেই, এখন কিন্তু কি হবে এখানে? এখন তুমি যদি এখানে 2 দাও, তাহলে 5 দুগুণে 10, 10 এর কি? 0। হাতে কত? 1। এবার 2 দুগুণে 4, 4 আর একে 5 ম্যাচ করছে। এবার 2 দুগুণে কত? 2 দুগুণে 4। এবার ম্যাচ করছে। এবার কিন্তু অঙ্কটা 2 দিয়ে এবার হবে, আর আমি এখানে ব্র্যাকেট দিছি। কিন্তু আমি যদি এখানে 5 দিতাম, তাহলে আমাকে 7 দিয়ে উপরে যে 2 এর জায়গায় ওখানে 7 না হলে অঙ্ক ম্যাচ করতো না, করতো? নো স্যার। এইবার কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। আমার মনে হয় এবার কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি তোমাদের। আমার হয়েছে। হয়েছে? জি স্যার, আমার হয়েছে। ওকে, এরপরে দেখো যদি আমি জাস্ট এইভাবেই করি, তাহলে এবার হচ্ছে 5 দুগুণে 10 ম্যাচ করছে এটা। তারপর হচ্ছে 3 দুগুণে 6, কত হবে এখানে? কত হবে? 6 হবে? হবে না। কত হবে এখানে বলো? 5। এই 0 তো গেছে। এখন 3 দিয়ে 5 কে, 5 3 15। 5 3 15, 15 5 হাত থেকে 1। মুছে দেই। তোমরা অনেক হঠাৎ করে ডাম্প হয়ে গেলে কেন, বুঝলাম না আমি। 5 3 15, 15 কত? 5 হাতে থাকে 5, হাতে 1। এরপরে 3 দুগুণে 6, 6 রেখে 6। 1। 3 দুগুণে 6, 6 রেখে কত? 6 রেখে যোগ করলে কত হয়? 7। 7। 7। এরপরে 3 দুগুণে 6, এখানে তোমাকে ব্র্যাকেট দিয়ে 6 দিতে হবে। ক্লিয়ার? স্যার। এটা যদি না দেয় তুমি নিজে ব্র্যাকেট দিয়ে নিবা, এরকম হতে পারে। ওকে স্যার। এখানে একটা ব্র্যাকেট থাকে, তাহলে এবার যোগ করো 0 আর 0, 0। 5 আর 5 যোগ করলে 10। 5 যোগ করলে 10 থেকে 1। হাতে 1। তাহলে 7 আর 4 যোগ করো, 7 আর 4 যোগ করলে 11। 11 আর 1 12। 12, 12। 2 হাতে কত? 1।
ছয় রেখে 7,200। স্যার আমারও অ্যান্সার আসছে এটা। আমারও আনসার আসছে। আমারও। আমি কি বুঝাতে পারছি? এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি ব্র্যাকেট একটা এক্সট্রা কম দিয়েছি, সেই ব্র্যাকেটটা তোমাকে দিয়ে করতে হবে, রাইট? জি স্যার। সেকেন্ড হচ্ছে এই জায়গাটা আমি যদি 5 দিতাম, এই 4-এর জায়গায় আমি 5 বসাই দিতাম, তাহলে এই উপরে যে দুই বসাইছে এখানে 2 হতো। কত হতো এখানে? 7 হতো বা 7 হতো। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার আমি কিছু বলবো। বলো। স্যার আমি এখানে বলো। আমি একবার মিউট হয়ে গিয়েছিলাম, আমি করেছিলাম কিন্তু পরে আর আনমিউট হতে পারছিলাম না। এটা হোস্ট হচ্ছে গিয়ে আনমিউট অফ করে দিয়েছে ওই অপশনটা। আমি নিজে নিজে মিউট হয়ে গেলে পরে আর আনমিউট হওয়া যায় না। আমি একটু মিউট করি তখন আমাকে পুরা মিউট করে দেয়, আমি কথা বলতে পারি না তখন। বলতে Okay, পারি না। next. অপশন অফ। Okay, stop talking. এরপরে এরকম একটা অঙ্ক আসতেই হবে, এবার আসবেই, তুমি শিওর থাকো। অ্যাট লিস্ট সেন্ট জোসেফ অথবা রেসিডেন্সিয়াল মডেল অথবা হোলি ক্রস, ভিকারুননিসা, প্রত্যেকটি স্কুলে এরকম একটা অঙ্ক থাকে। এই অঙ্কগুলো প্রত্যেকেই ভুল করে। একটা অঙ্কই ট্রিকি থাকে, যে পারবে সেই চান্স পেয়ে যাবে। কারণ তুমি 5 মার্ক এগিয়ে গেলা, আর যারা 0 পাইছে তারা 5 মার্ক পিছিয়ে গেল। 5 মার্ক এগোনো মানে হচ্ছে 500 জনকে পেছনে ফেলে দেওয়া। খুব ইম্পর্টেন্ট। এস.এম. ফারহান, তোমাকে ক্লাস থেকে বের করে দিব। স্যার আহনাফও এখানে ড্রয়িং করছিল। আমারা জারতাজো। তোমার একজন নাম ফেরদৌস, ও করছিল, মনে নাই ফার্স্ট নেম। আর কাজিমুল ইসলাম ভাই জুমে কেন করছে? তুমি ফেরদৌস নাম করছিল, মনে নেই ওর ফার্স্ট নেম। স্যার ওয়েট। ওকে, দেখো একটা আরেক জিনিস তোমাদেরকে শেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। বাবা খালা চলে গেল। স্যার a = 2। এটা সলিউশন আমারে কালকে স্যার করায় দিছিল। এটা আমি পারি। স্যার এটা তো অনেক ইজি। স্যার এটা পারি। যদি এরকম হয় যে জি 2 হবে, b2 সি এ মাইনাস এ সি বি, কে করতে পারবে? স্যার আমি পারবো। স্যার আমি পারবো। স্যার আমি দেখো, পারি। এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 5, সির মান হচ্ছে 7। তো বি সি এ মাইনাস হচ্ছে এ সি বি। আমি করে দেখাবো। করে দেখাও, করো। এরকম একটা অঙ্ক আসবে। স্যার অ্যানসার অ্যানসার হচ্ছে 397। এটা 397, উত্তর 397। 397 297। নো 397।
297 297 297 স্যার আচ্ছা ঠিক আছে ওকে আমরা মান 297 বসাই B এর মান কত B এর মান কত B এর মান 5 5 C এর মান কত যেমন 7 এর মান কত 297 2 2 এবার হচ্ছে ACB এর মান কত এর মান 2 K এর মান কত 2 B C এর মান 7 7 আর B এর মান কত B এর মান 5 ওকে 2 থেকে 5 মাইনাস করা যায় নো স্যার নো স্যার তাহলে আমি Plus 7 করতে থেকে হবে। নির্ধারণ করছি 7 কি হয়ে গেল 6 হয়ে গেল 2 কি হয়ে গেল এখন 12 হয়ে গেল স্যার 12 থেকে 5 মাইনাস করো 7 7 6 থেকে 7 মাইনাস করা যায় নো স্যার নো তাহলে স্যার 5 থেকে লেন করে 5 কি হয়ে গেল 4 হয়ে গেল 4 হয়ে গেল 6 কি হয়ে গেল তাহলে 16 6 হয়ে থেকে গেল 7 মাইনাস করো 9 9 এবার 4 থেকে 2 মাইনাস করো 2 থেকে 297 297 ওকে গ্রেট 297 ভেরি গুড এক্সেলেন্ট ওকে সো আলটিমেটলি বুঝতে পারছো এটা কি Yes, sir. Yes, sir. কোনো কঠিন কিছু আরেকটা দেখো খেয়াল করলে তুমি সেটা পারবে পাস করতে হবে করে দেখাও কি হবে অ্যানসার বলো এমন একটা সংখ্যা বসাবা এই তিনটে যোগ করলে যে ফলে আর সাথে সাথে ওই যোগ করলে কি ফলে ইকুয়াল টু মানে কি হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়াল টু তোমার সমান সমান বাম দিকেও অ্যানসার যা হবে ডান দিকেও তাই হবে রাইট Yes. এক্স্যাক্টলি স্যার হয়ে গেছে Sir, I know the answer. 2 plus 5 plus 7 equals 7 plus 5 plus 2. অথবা স্যার এরকম হয় 2 plus 5 plus 4 is equal to 7 plus 2 plus 2 plus 0 plus 0 2 plus 5 plus 0. এক্স্যাক্টলি 2 plus 5 plus 0 7 plus 0 plus 0 দ্যাটস ইট স্যার যদি এটা এভাবে করি ঠিক ছিল 2 plus 5 plus 4 is equal to 7 plus 2 plus 2 না সিকোয়েন্স বুঝতে হবে আমার 2 plus 5 লিখছিলাম 2 plus 5 সমান সমান 7 আমার এখানে 7 আছে তো আমি এখানে 0 দিয়ে দিব রাইটটা দিলে তো তাহলে 7 এর পরে এখানেও 0 হবে এখানেও 0 হবে ঠিক আছে यस স্যার জি স্যার ওকে এবার দেখো এই সেম জিনিসটাই প্লাস 5 প্লাস স্যার হয়ে গেছে 5 স্যার 5 হয়ে যাবে ও यार 5 তারপর 0 2 plus 0 তারপর হবে 5 plus 2 plus 0 আমি এটা লিখছি 5 plus 2 plus 0 হয়ে যায় 5 plus 2 plus 0 5 plus 2 plus 0 2 plus 0 আমার সিকোয়েন্স কি বাম দিকে 5 প্লাস 2 এর পরে কি 5 প্লাস সিকোয়েন্স 7 কি 2 plus 5 2 plus 5 equals to 7 plus 2 plus 5 এখন আমার কথা হচ্ছে আমার বাম দিকের যদি আমি আমার যেহেতু সিকোয়েন্স 2 plus 5 তাহলে আমি 2 plus 5 করি ম্যাচ করছে yes sir সামনে 0 দিয়ে দাও কারণ সামনে 0 কোনো ভ্যালু নাই ম্যাচ করছে yes sir ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার yes sir 0 এই হবে যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট আমি 7 লিখছি ভেরি মাচ ইম্পর্টেন্ট তুমি যদি এখানে
5 + 2 দাও, তাহলে সিকোয়েন্স ম্যাচ করলো না। করতো সিকোয়েন্সটা? No, sir. এক্স্যাক্টলি। সো ইটস 7 ভেরি মাচ হতে পারতো ইম্পর্টেন্ট। না? 7 হ্যাঁ 7 কি 7? 2 + 5 = 7, 7 + 2 + 5 এরকম, মানে 0 জায়গায় 7 হতে পারতো না? না 0 জায়গায় 7 হতো, তাহলে তোমার কত হতো? তাহলে পুরো অ্যান্সার কত হতো? 7 এর সাথে 2 হয়ে যেত না, তাহলে 9 হয়ে যেত। ও ও হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে স্যার। ক্লিয়ার? Yes, sir. কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা সবাই কি শুনতে পাও আমাকে? Yes, sir. Yes, sir. সবাই একটু বলো তো আমাকে শুনতে পাও কিনা? হ্যাঁ আমরা বুঝতে পারছি। স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা কেউ যদি শুনতে না পাও আমাকে আমাকে পরবর্তী আমাকে চ্যাটে বলতে পারো যে তুমি আমার কথা শুনতে পাও না, কারণ আমি আজকে ফার্স্ট টাইম, কালকে আমার একটা ক্লাস হয়েছিল, আজকে আমি ফার্স্ট আমার কিছু ইনফরমেশন আমার সাথে জানতে হবে, বিকজ অফ তোমরা যদি আমাকে রেসপন্স না করো তাহলে আমি বুঝবো না, বিকজ এটার মধ্যে অনেক অপশন আছে, মিউট হয়ে গেলে আনমিউট হতে পারি না আমি। ওটা আমি Yes, করবো। sir. আমি আমি mute যদি করে তোমাকে দিলে মিউট করে দিই তুমি আর পারবা না। unmute করতে না পারি না। স্যার আমি নিজে নিজে মিউট হয়ে গেলে তখন আর আনমিউট হতে পারি না। Yes, sir. আমারও same. আমি Permission লাগে। আমি নিজে নিজে মিউট হয়ে যাই, পরে না আর না না unmute হতে তুমি পারি যদি না। হয়তো আমাকে তখন রেসপন্স করতে হবে, আমাকে বলে আমি তখন তোমাকে ওপেন করে দিব, এটা আমার আমি আমার তো বলেছি অনেক। Sir, আমি যদি তোমাদের সবাইকে raise mute করে hand দিই, করছি, আমাকে chat-এও বলছে আমাকে unmute করতে। আমি মিউট করে দিলে তোমরা কেউ আর কথা বলতে পারবে না, ঠিক আছে, বাট শুনতে পারবে। ওকে নেক্সট। হ্যালো, কথা বলতে পারি নাই স্যার ওই সময়, লিভ করে এখন কথা বলতে পারছি। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার হচ্ছে না fill in the blanks এর নাম্বার বি তে আমার একটু প্রবলেম আছে। নাম্বার বি। ইয়েস স্যার। স্যার আমি তো পুরোটাই পারি নাম্বার বিটা কে বলতে পারবে? স্যার আমি বলতে পারবো। আমি মাহি পারবে? মাহি স্যার আমি বলি। স্যার আমি বলবো। আচ্ছা BAG 217 FED 654 HIM মানে কি? আমি পারবো। বলো তো কি? 625 থেকে 5 ভাগ যাবে স্যার। এটা আমি পারবো। স্যার আমি পারবো এটা। আচ্ছা একটু হোল্ড করো, দাঁড়াও। স্যার এটা আমি বলবো। হ্যালো ওয়েট। A B C D E F G H I J K L M N কে বলবে? রেজ ইওর হ্যান্ড। আমি বলি। নাবিল তুমি পারবে? নো স্যার। ওকে শায়ন রয় পারবে? আমি পারবো। স্যার আমি পারবো, তবে আমি পারবো। এখানে A B A মানে 1 B মানে 2 এরকম ভাবে একবার আগাবে। স্যার এটা আমি বলবো। হ্যালো আচ্ছা শায়ন বলতে পারবে? স্যার আমার একটু সময় লাগবে। স্যার আমি বলতে পারবো। আমার এ মানে কি? এ মানে কি? 1 বি মানে কি? 2 জি মানে কি? কত নাম্বার? A B C D E F G। এই মাংস। Listen to me. F কি? A B C D E F। F কি? কত নাম্বার অ্যালফাবেট? 6। E কত নাম্বার অ্যালফাবেট? 5 5। A B C D E 5। D কত নাম্বার অ্যালফাবেট? 4। A B C D। এখন H তাহলে কত নাম্বার অ্যালফাবেট হবে? 8 স্যার আমি आंसर বের করছি। স্যার आंसर বের করছি। A B C D E F G H তাহলে 8। 903 then 9 then 13 এবার H এর পরে হচ্ছে এবার I। A B C D E F G H I 9। M কত?
Sir, I am 13. 8,913 Exactly, absolutely right. ও হ্যাঁ স্যার ভুল বলছিলাম Sir, আমি এটা বের করেছিলাম। So it's very easy. আমাকে আমার মাথা আমাকেই করতে ওপেন করতে হবে যে আমি আসলে কিভাবে এটাকে নাম্বার মেনশন করছি। দুটা সলিউশন কালকে আমার বাসা স্যার করে দিয়ে গেছিল এই যে Okay. আমি পাচ্ছি আচ্ছা, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, সো আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা ম্যাথ দিতে চাই। হ্যালো স্যার, হ্যালো স্যার, স্যার সিটা আমি পারবো স্যার, স্যার 9 হচ্ছে সিকোয়েন্স মাইনাস করে স্যার, হ্যালো বলো, শুনতে পাচ্ছি। স্যার, এই যে শূন্যস্থানের নাম্বার 45 ঘতে আর নদী, হচ্ছে সাগর, 36 তারপরে কি মহাসাগর হবে? এটা তুমি আমাকে এটা মাথাটা বুদ্ধি খাটিয়ে আমাকে স্ট্রিমলাইনে সবাই পাঠিয়ে দিবা। আমি সব এটা করে দিব না। সবই যদি করে দিতে হয় তাহলে লাভটা কি? সিকোয়েন্স দেখো, আমি বলেছি তো এই সময় সিকোয়েন্স ফলো করতে হবে তোমাকে। Sequence follow না করলে তোমার ম্যাথস এর মধ্যেই ওই প্রশ্নটার মধ্যেই অ্যানসারটা দিয়ে দেয়া আছে। সেটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে একটার পরে আরেকটা কি, সিকোয়েন্সটা কি। এই ফিল্ডটা তোমাকে তোমার ভিতর থেকে আসতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট। ওকে, এটা তোমাদের বাদবাকি যে কটা আছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এবং তোমরা এটা স্ট্রিমে পাঠিয়ে দিবা, আমি চেক করে দেখবো। শনিবার দিন আমি কটা অ্যানসার দিয়ে দিব তোমাদের। ওকে, নেক্সট আমি তোমাদের আরেকটা ম্যাথ দিই। এগুলো নরমাল ভাবেই পাঠাবো নাকি একটু মডিফিকেশন হয়েছে? দেখো, আরেকটা অঙ্ক করাচ্ছি তোমাকে। আরে মারবো লাঠি একটা লাঠি দিন অ্যাপ্লিকেশন স্যার আরে না স্যার 5 তো বাংলায় লিখে ফেললে। আমি তো লাঠি দিই না প্লাস্টিকের লাঠি ওটা হসপিটাল লাঠি পিপিপির লাঠি পিপিপির লাঠি বলো অ্যানসার কত, এটা তাড়াতাড়ি বলো ফাস্ট। পিপিপির লাঠি স্যার, এটা হবে স্যার, এটা 5 হবে, উত্তর 5। 5 হবে आंसर স্যার স্যার, answer is 5, not 5। 5 স্যার বদমাশ রুলে করতে হবে না স্যার, এটা আমার ফার্স্টে গুণ করব, 5 2 10, ফার্স্টে করতে হবে তারপরে মডিফিকেশন 10 থেকে 5 বাদ দেব, সমান হবে 5। গুণ করবি স্যার 5 হয়েছে। ফার্স্টে গুণ করব 5 গুণ 2 সমান 10, তারপর 10 থেকে 5 মাইনাস করব, সমান হবে 5। 10 মাইনাস 5 কত হয়? তোমার 5 হয়। এটা অ্যানসার? Yes sir. यस सर ও স্যার কে বলছে এটা অ্যানসার? মানে এতদিন শেখানোর পর। স্যার, এটা অ্যানসার না স্যার এটা তো आंसर না স্যার, অ্যানসার হবে 5 এটা 5 आंसर হবে only 5 आंसर হবে স্যার, 10 এর থেকে 5 বাদ দিলে তো 5ই থাকে। আমি যেভাবে অঙ্কটা করেছি এইভাবে অঙ্ক ঠিক আছে? স্যার এটা কি মাইনাস না ডিভিশন। না আমি তো মনে করছিলাম ওটা মাইনাস ছিল ডিভিশন। আমি তো দেখতে পাচ্ছি এটা ডিভিশন ছিল স্যার 2 স্যার आंसर হচ্ছে 2 অ্যানসার তো 2ই হবে, কিন্তু যদি এইভাবে করো তাহলে তো ভুল। কিভাবে স্যার 5 করছি অঙ্ক এখানে ভুল করছি, দেখো কতগুলো সমান দিছি, এটা ভুল। আমি গুণের কাজ আগে করছি, এটাও ভুল। তারপরে ভাগের কাজ করছি, পুরো অঙ্কটাই ভুল। আমাকে এখানে 2 গুণ 5 দিয়ে 5 কে ভাগ করলে অ্যানসার হয় 1। স্যার, এটা ভাগ ছিল। স্যার, আমি তো বিয়োগ দেখেছিলাম। এই যে দেখো, ঠিক আছে, ওকে বুঝলাম। আমি এখানে যে সমান চিহ্ন দিয়েছি এটা চোখে দেখো নাই? হ্যাঁ স্যার সরাসরি চিহ্ন দেখছি এখানে কি হয় সব সময়? এখানে কি হয় সব সময়? বা অর অথবা বা, ঠিক আছে?
স্যার আমি তো বলেছিলাম এটা হয় ওকে, খুবই ইম্পর্টেন্ট, আগে বুঝে তারপরে অ্যানসার দিবা, খুবই ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট অঙ্ক। কি সাউন্ড হলো? তোলো বড় বড় তো বানাইছে কে করতে পারবে? স্যার আমি পারবো, করো। করে দিচ্ছি। 2 এর 3 ওহো আবার সবটাই 3 2 5 আচ্ছা 9 সিকোয়েন্স দেখো, সিকোয়েন্স। 3 যোগ অ্যানসার হবে 12 আর সেকেন্ড বক্সে বসবে 12 এখানে কত হবে? স্যার এখানে 0 হবে 0 হবে স্যার আমারও 0 জিরো? দেখছি স্যার এখানে 2 হবে 2? স্যার এখানে 2 হবে Absolutely you are wrong. এখানে 2 হবে You are absolutely wrong. স্যার এখানে 2 হবে 3 হবে স্যার এখানে 2 হবে 2 No? স্যার No? স্যার 3 হবে হ্যাঁ, কে বলেছে 3 হবে? স্যার আমি আতিফক আদিব, you are brilliant. স্যার কেন 3 হবে? আচ্ছা ঠিক আছে, এবার বুঝাচ্ছি কেন 3 হবে। 2 এর পরে কত? 1 1 3 এর পরে কত? 2 2 4 এর পরে তাহলে কত হবে? 4 4 না, 2 এখানে এটা 2, 2 এর পরে 1 আছে, 3 এর পরে 2 আছে, 4 এর পরে কত হবে? 3 হবে। প্রথমে 2 এর পরে 1 দিছি, 2 এর পরে আবার 3 আছে, 3 এর পরে কি দিছি? 1 এর পরে কি হচ্ছে? 2। এরপরে দেখো এই আমি বলেছিলাম কিন্তু আমি মিউটেড ছিলাম তো এজন্য আতিফক বলে দিয়েছিল আগে। ও ঠিক আছে, তাহলে এবার যোগ করো, কত হয়? 2 + 1 কত হয়? 3। 3 + 3 6 6 + 2 8 8 8 + 4 8 12 12 12 + 3 যোগ 3 15 15 কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস স্যার জি স্যার। ওকে, ক্লাস ভালো লাগছে? এটা আমার সবচেয়ে ভালো ক্লাস। আচ্ছা ওকে, অনেক ভালো ঠিক আছে। মজা। এইবার এই টাইপের অঙ্কগুলাই বেশি থাকতে পারে, ঠিক আছে? তো তোমার ব্রেনটাকে দেখবে যে তোমার ব্রেন কতটুকু কাজ করে। ছোট ছোট অঙ্ক যদি করতে পারো আমার মনে হয় ইট উইল ওয়ার্ক। এন্ড ওই যে আরেকটা সিম্পলিফাইয়ের অঙ্কগুলো তোমাকে ছোট ছোট সিম্পলিফাই দিবে, এবার বড় বড় সিম্পলিফাই হবে না, ছোট সিম্পলিফাই, কিন্তু তোমার ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেটা তোমরা যদি তোমরা ফলো না করো তাহলে অঙ্কটা ভুল। সো প্লিজ ফলো দ্য রুলস। আমি যে টেকনিক গুলো শিখিয়ে দিয়েছি সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করো, দ্যাটস ইট। Anyway, boys and girls, thank you so much for being with us. And I believe যে তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং প্র্যাকটিস করবো। আর ফার্দার যদি কোনো হেল্প লাগে এনি কাইন্ড অফ, আর স্কুলের ইনফরমেশন কারো কথায় কান দেওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে ইনফর্মটা করে দিব, ইনফরমেশনটা জানিয়ে দিব। আর আমি আগামী শনিবার মোস্ট প্রবাবলি একটা প্যারেন্টস মিটিং ডাকবো, এটা তোমাদের প্যারেন্টস থেকে বলে দিবা মোস্ট প্রবাবলি রাত 9টায়। স্যার আগামী শনিবার? আগামীকালকে রাত 9টায়। আগামীকালকে স্যার? আর আজকে সন্ধ্যা 6টার সময় এক্সাম আছে, অবশ্যই এক্সামে অ্যাটেন্ড করবা। স্যার আজকের ক্লাস জুমে কেন হলো? এখন থেকে জুমে, কারণ আমি ওখানে রেকর্ড করতে পারছিলাম না, আমি এর জন্য আমার গুগল ক্লাসরুমটা আমার থাকবে, আর এখানে আমি যেটা করব রেকর্ডের ক্লাসটা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে আবার দিয়ে দিব, আবার চেক করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার। টিচার্স আমাকে কনফিউজ করে। স্যার আমি কি লিভ নিব? হ্যাঁ, লিভ নাও। ওকে বয়েজ এন্ড গার্লস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।